ভাবুন তো, একদিকে সূর্যের আলো উঠল আর অন্যদিকে জ্ঞানের আলো নিভে গেল চিরতরে। একটা আগুন খেয়ে নিল হাজার বছরের অমূল্য জ্ঞানের ভান্ডারকে। বলা হয় বখতিয়ার খিলজি যখন পা জমাচ্ছিল ভারতের মাটিতে, তখন তিনি একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বহু হাকিম দেখিয়েও তিনি সুস্থ হয় না। শেষ পর্যন্ত অনেকের পরামর্শে তিনি নালন্দা থেকে ডেকে পাঠায় আচার্য রাহুলসি ভদ্রকে। কিন্তু আচার্য মুসলমান ছিল না, তাই তাকে একটি শর্ত দেয়া হয় যে তার দেওয়া কোনো ওষুধই খিলজি গ্রহণ করবে না। এই শর্তে আচার্য রাজি হয়ে যায়। খিলজিকে চিকিৎসা করে আচার্য তার হাতে একটি কোরআন দেয় এবং বলে এই কোরআনের পাতা রোজ তাকে পড়তে হবে। সেই কথা মেনে খিলজি রোজ কোরআন পাঠ করতে শুরু করে দেয় এবং ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তিনি রাহুলসি ভদ্রকে জিজ্ঞাসা করে সে বিনা ওষুধে কিভাবে তার অসুখ সুস্থ করে ফেলে। তখন আচার্য বলে কোরআনের প্রত্যেকটা পাতায় তিনি ওষুধ দিয়ে রেখেছিলেন। যতবার তিনি কোরআনের পাতা খুলেছে ততবার নিঃশ্বাসের সাথে সেই ওষুধগুলো তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। হিংসায় ভরা খিলজির হাতে তখন বিহার দখলের দায়িত্ব ছিল, তাই সে সহজেই নালন্দার ওপর আক্রমণ চালায় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সহ তার গ্রন্থাগার ধর্মগঞ্জেও আগুন লাগিয়ে দেয়, যা প্রায় 3 মাস জ্বলেছিল বলে মনে করা হয়। ওই বলে না যে কারোর ভালো করতে নেই, ঠিক তেমনটাই ট্র্যাজেডি ঘটেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে। নালন্দা আজ নেই। একটা মানুষের হিংসার কারণে ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ আজ প্রায় ধূলিসাৎ।